আমাদের দেশে অনেক রকম উৎসব আছে। তো কৃষকরা যখন আলু তোলেন তখন কিন্তু একটা উৎসব মুখর পরিবেশ হয়। আর এই উৎসব মুখর পরিবেশটারই নামকরণ দিয়েছে এবার মালিক সিডস নতুন আলু উৎসব। তো এই নতুন আলু উৎসবটা কেমন হচ্ছে চলেন আপনাদেরকে দেখিয়ে আনি। এই আলুরটা অন্য অন্য আলুর থেকে তার খাদ্য কিন্তু কম খাদ্যতে কিন্তু সে আপনাকে রেজাল্ট দেবে। তাইলে একদিকে আপনার তার খাবার কম লাগতেছে, তাতে আপনার খরচ কম হচ্ছে, আর একদিকে সে প্রোডাকশন বেশি দিচ্ছে, অর্থাৎ আপনার মুনাফা বাড়তেছে। যে আমি আবাদ করব 10 টাকা খরচ করব, যেন আমি 12 টাকা বিক্রি করতে পারি, আমার জন্য 2 টাকা মুনাফা থাকে। তা যেটাতে খরচ কম হবে, প্রোডাকশন বেশি হবে, লাভ বেশি হবে, আমি তো সেটাই করব। তাই সেজন্য আমি মনে করি আমরা সবাই এই আলুটা যদি আবাদ করি তাহলে নিশ্চিত আমরা লাভবান হব এবং মুনাফা অর্জন করতে পারবো। আগাম আলু যখন আমরা বাজার থেকে কিনি, আমাদের ফ্যামিলির লোকজনে বলে যে এখন এই আলু খাওয়া যাবে না, কারণ হলো এটাতে এই পরিমাণ কীটনাশক ছত্রাকনাশক ব্যবহার করছে যেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তো আজকে আমরা দেখলাম এলুয়েট আলু যদি আগাম করা হয় তো কীটনাশকও লাগে না, ছত্রাকনাশকও লাগে না, কোনো রকমের স্প্রে ছাড়া আলুটা উৎপাদন হয়। এই কারণে আমরা উচ্চ ফলনশীল জাত পাইলাম এলুয়েট, এবং আগামে পেলাম কোনো রকমের পেস্টিসাইড এবং ফাঙ্গিসাইড ব্যবহার ছাড়া আমরা ভালো আলু পাইলাম, যেটা আমি খাবো, আমার পরিবারকে খাওয়াবো নিঃসন্দেহে নির্দ্বিধায়, যে একটা ভালো জিনিস আমরা আগাম পাইলাম। এলুয়েটের যে একটা তোমার হলো স্লোগান, নো টেনশন, নো স্প্রে, নো টেনশন। অনেকে এই স্লোগানের, এই আলুর পিছনে স্লোগান দেয়, আসলে বাস্তব না। কিন্তু আমি গত বছর থেকে অনেক বড় আকারে এই প্রজেক্টটা আমি করি, আসলে বাস্তব। নো টেনশন, নো স্প্রে, নো টেনশন। আমি গত 30 কার্টুন আলু করছিলাম, আরও যে চাষি থেকে আলুর কার্টুন বিক্রি করছিলাম, যখন একটা কুয়াশা, বিশাল কুয়াশা এবং পাশের জমি সব পচে যাচ্ছে, এই চাষিরা আসি আমাকে স্প্রে করার জন্যে বারবার তাগিদ দিচ্ছে। আমি রহন ভাইকে ফোন করলাম, আবার বললাম বলে আপনাদের রিসার্চ যায় আছে তাকে ফোন করেন, হ্যাঁ, পাশের জমি নষ্ট হয়ে যাচ্ছে এবং চাষি বলতেছে আমরা তো 1 কার্টুন করে নিছি, আপনি 30 কার্টুন লাগাইছেন, তাহলে আপনাকে স্প্রে করা লাগবে, তাহলে আপনি একটা ক্ষতি হবেন। তা আমি যেহেতু ডিলার, আমি যদি এর উপর আস্থা আনতে না পারি তাহলে আমি কৃষক কিভাবে দিব? আমি স্প্রে করব না। পরে ভাইক বললাম, ভাই আবার ছাদেক বললো, আসিয়া দেখলো আমি কিন্তু একটা স্প্রে করি নাই, এবং আমার খরচ, উৎপাদন খরচ হলো 12 টাকা। এটা বিশাল ব্যাপার। আর আমার পাশে যারা আলু করলো তাদের উৎপাদন খরচে হলো 32 টাকা। আল্লাহু আকবার। এখানে আমি আমার চাষিদের বলছি বলে, ভাই রে, এলুয়েট লাগাবেন, লাগার পর ব্লক দিবেন আর শ্বশুরবাড়ির যা দাওয়াত খাবেন, আলু তোলার সময় আসবেন, কোনো চিন্তা নাই। আমার খুব পছন্দ। আমি যারা চাষি ভাইরা আছেন তারা এলুয়েট আবাদ করবেন। আমাদের দেশে কিন্তু জমিন বাড়তেছে না, জমিন কিন্তু তুলনামূলকভাবে কমতেছে। এখন আমাদের দরকার হলো উচ্চ ফলনশীল জাত, এবং যেটা অল্প সময়ে হবে, আগাম হবে, মিডে হবে, লেট হবে। আলহামদুলিল্লাহ আমাদের এই এলুয়েট জাতটা দেখেন, এখন মানুষ আলু লাগাইতেছে আর আমরা আলু তুলতেছি। এই জমিনে যদি আবার আলু লাগাই সম্ভব। তা আমি আশা করি যে আগামীতে এলুয়েট আলুর একটা সুদিন আসতেছে। শুধু এলুয়েট না, আমি গতবার রেনুমি করছিলাম। এই আগাম এলুয়েটের পাশাপাশি রেনুমি খুব অল্প সময়ের মধ্যে উঠে আসে, যেটা সাকিদা বলতো তার চেয়েও আমি মনে করি আমার রেনুমি ভালো। এবং আমি গতবার লেবান্তে করছিলাম, যে লেবান্তে আলু আসলে আমার ওই এলাকায়, আমি গতবারও 110 একর জমি আলু চাষ করি, দেখা গেছে যে সবার চেয়ে চমক হলো লেবান্তে। ওটাও নো স্প্রে এবং আলুর সাইজ এত ভালো হয় আলহামদুলিল্লাহ। তা আমি মনে করি ইয়ার মালিক যে জাতগুলো নিয়ে যাচ্ছে আগামীতে হয়তো বা চাষির কাছে জনপ্রিয়তা হয়ে উঠবে, এবং মনে হচ্ছে যে আগামীতে এই এলুয়েট, রেনুমি, লেবান্তের
কাছে কোনো আলুই থাকবে না, সবগুলো এরাই হবে লিডার, আর বাকিগুলো হবে তার পরে পরে। তো আগামীতে আমরা এই আলুটা আগাম লেট, এবং আরও এর একটা বিশেষ বৈশিষ্ট্য আছে যে কাদামাটি জমি চাষ করতেছি, জমি চাষ করার পর দেখা যাচ্ছে একদম ভিজা, সেই ভিজা জমিতে আলু লাগাইছি, আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। তা সর্ববুদ্ধি আগামীতে ইয়ার মালিক এগিয়ে যাক, আমরা আছি ইয়ার মালিকের সঙ্গে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আসলে এই এলাকাতে কিন্তু এর ইতিপূর্বে আলু হতো না। দেখেন আমাদের পাশের যে যে জায়গাগুলো, এগুলো কিন্তু খালি পড়ে আছে। এই এলাকার কৃষকরা বলতেছে আগামীতে এই সমস্ত জমিনগুলোতে তারা যদি বীজ পায় আলু করবে, এবং এইখানে যে কৃষক ভাই করছেন উনি অত্যন্ত খুশি। মানে সর্বোচ্চ ফলন আগাম, যে আগাম লাগানোর কারণে যে ফলনের একটু কম বেশি হয় সেটা না, বরং সিজনের থেকেও তুলনামূলকভাবে আলু বেশি। এটা আসলে আমাদের দেশের কৃষি এবং কৃষকের জন্য এটা একটা বড় আমাদের জন্য প্লাস পয়েন্ট, যে একদিকে আগাম হয় আর অন্যদিকে হলে স্প্রে লাগে না। এবং এমন এমন জমিন আছে যে জমিনগুলোতে অন্য ফসল হয় না, অন্য আলুও হয় না, কিন্তু এই আলুটা লাগাইলে হয়। এই জন্য আমরা কোম্পানিকে ধন্যবাদ যে এরকম একটা ভালো আলু আসার জন্য। আমরা যে সবাই আসলাম, আমাদের কাছে তো খুব ভালো লাগতেছে। জি, আপনি অনেক কষ্ট করছেন, অনেক বড় একটা প্রজেক্ট করছেন। আজকে সবাই আলু তুলতেছে, এখানে অনেকে আলু কিনতে আসছে পাইকাররা। আপনার কাছে কেমন লাগতেছে এই যে আলু? মোটামুটি ভালো লাগতেছে। নেন একটা আলু হাতে নেন। মোটামুটি ভালো। ভালো না? জি, ফলন তো আলহামদুলিল্লাহ ভালো হয়েছে আপনার কাছে? না, এখন বয়স কম হিসেবে এর ছাড়া কি বেশি আশা করি। জি জি। তা আগাম যারা আলু আবাদ করে তাদেরকে আপনি কি বলেন যে এই আলুটা সবাই কাছে আপনার কাছে লাগলো কেমন? আমার কাছে তো আলহামদুলিল্লাহ ভালোই লাগছে। প্রথমে যখন গাড়ি তখন একটু ভয় ভয় ছিলাম, মানে হয় না হয় কি এমন হয় না হয়। হ্যাঁ, ওই কারণে আমি সাহস করি আর কি গাড়ছি। জি। তো গাড়ার পরে এখন শুরু থেকে শেষ পর্যন্ত দেখি ক্ষেতের অবস্থা আমার খুব ভালো, মানে গাছটা এমন সুন্দর হয়ে ওঠে, এর কোনো মাইর খাওয়ার কোনো বুদ্ধি নেই, কোনো অপশন নাই না। ওই কারণে আমিও একটু যত্ন মতন ভালোই করি, করার পর যাই হোক অল্প বয়সে যেটা হয়েছে আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। আচ্ছা, আগামীবার আপনি এই আলু কেমন করবেন? যদি মনে করো আলু যদি গাড়িতে এই আলু পাইলে গাড়বো, না পাইলে গাড়বো না। এই আলু ছাড়া করবেন না, না? করলে এই আলুই করবেন। এই আলুই করবো, যত বীজ পাবেন ইনশাল্লাহ তত প্রজেক্ট বাড়াবেন। বাড়াবো। ধন্যবাদ আপনাকে। মানে উনি এই আলু ছাড়া অন্য আলু করবেন আর বিছনের কাইসেস থাকে, যদি বিছন পায় বেশি পরিমাণে, যে পরিমাণ বীজ পাবে সেই পরিমাণ উনি করবে।